জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি অঞ্চল। এই অঞ্চলের পরিচিত নদীগুলির নাম গিলান্ডি, জলঢাকা, নানাই, ডুডুয়া। আর এই নদীর সুদীর্ঘ পথ জুড়ে একাধিক জায়গায় চলে অবৈধভাবে বালি উত্তোলনের কাজ। সরকারকে কর ফাঁকি দিয়ে বালি মাফিয়ারা প্রশাসনের একাংশের সঙ্গে যোগসাজশে দিনের পর দিন নদী খাত থেকে বালি উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে আর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হলে কিছুদিনে চলে চোর পুলিশের খেলা, তারপর আবার যেই সেই, অর্থাৎ সেটিংসটা তখন আরো বেশি টাকায় হয়। মাঝে মাঝে প্রশাসনিক তৎপরতা এমন পর্যায়ে পৌঁছয় যেখানে সাধারণ মানুষের মনে ধারণা জন্মায় যে এবার বুঝি বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ হবে, কিন্তু সবটাই অন্তঃসার শূন্য। নিট ফল জিরো, কিন্তু প্রফিটের ফল মাফিয়াদের আর এক শ্রেণীর প্রশাসনের পকেটে। শুধু বালি মাফিয়াদের দৌরাত্ম্য নয়, পাশাপাশি চলছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। কিছুদিন আগেই জমি মাফিয়াদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল। সময় কলকাতার পর্দায় সেই খবর সম্প্রচারিত হতেই কিছুটা নড়েচড়ে বসেছিল প্রশাসন। আর এবার সরাসরি সরকারি নয়নজলি ভরাট করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। যদিও প্রচার মাধ্যম এবং প্রশাসনের একাংশের ভয়ে প্রকাশ্য দিবালোক ছেড়ে রাতের অন্ধকারে চলছে এই নয়নজলি ভরাটের কাজ। ধূপগুড়ি গায়ের কাটা জাতীয় সড়ক সংলগ্ন হরিমন্দির এলাকায় রাতের অন্ধকারে চলছিল সরকারি নয়নজলি ভরাটের কাজ। ওই গভীর রাতেই সময় কলকাতার প্রতিনিধি পৌঁছে যায় ঘটনাস্থলে। এই ধূপগুড়ি পৌর শহরে একাধিকবার অভিযোগ উঠছে নয়নজলি ভরাটের। আর কারা করছে? প্রকাশ্য দিবালোক থেকে শুরু করে রাত্রিকালীন যে কোনো সময় তৃণমূল কংগ্রেসের মদতে, কখনো পঞ্চায়েত সদস্য, কখনো পৌরসভা, কখনো একাধিক নেতৃত্বের মদতেই চলছে প্রকাশ্যে জলাশয় ভরাট। আর প্রশাসন একেবারে নিশ্চুপ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সংবাদ মাধ্যম পৌঁছানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল বিজেপির স্থানীয় নেতৃত্ব। তাদের সরাসরি অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চন্দ্রবাবু যেটা জানাচ্ছিল যে ধূপগুড়ি পৌর শহর, যেখানে একাধিক সময় আপনারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের সত্যতা আমাদের ক্যামেরাতে বন্দী। আজ আবার প্রকাশ্য দিবালোকে নয়, একেবারে রাতের অন্ধকারে জলাশয় ভরাট করা হচ্ছে হরিমন্দির সংলগ্ন গয়েরকাটা জলপাইগুড়িগামী যে জাতীয় সড়ক, সেই সড়কের সামনে। কীভাবে দেখছেন বিষয়টি? তৃণমূল কংগ্রেস মানে তো দুর্নীতি। আমরা একাধিকবার বলেছি এই কথাগুলো, এবং সেখানে দেখা যাচ্ছে যে জমি জলাশয় ভরাট করে সেখানে কখনো তৃণমূলের পার্টি অফিস হচ্ছে, কখনো তৃণমূলের নেতারা সেটাকে আত্মসাৎ করছে, এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা সামনে দিয়ে গেলে বড় সেটাকে কোনো সময় যদি চোখেও দেখে সেখানে ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে আছে। ভীত সন্ত্রস্ত এলাকার মানুষজন এই অন্যায় কাজ দেখেও মুখে কুলু পেটেছেন। যদিও অধিকাংশ এলাকাতেই এই ঘটনা ঘটে, কারণ কেউ আর যেচে অতি বিপ্লবী হতে যায় না। ফলে সাধারণ মানুষের নীরবতাকেই এই সমস্ত অপরাধীরা নিজেদের শক্তি বলে ভেবে নেয়। আর এর ফলেই বিভিন্ন অঞ্চলে গজিয়ে উঠেছে এই সমস্ত ভুইফোড় দুর্নীতিবাজ অপরাধীরা। স্থানীয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা যেমনটা বলছেন, তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন। আজ সময় কলকাতার পর্দায় সেই ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো হেজিটেশন ফিল করছেন কর্মকর্তারা। সময় কলকাতার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি বলেছেন ওই সরকারি নয়নজলি যিনি ভরাট করছিলেন সেই ব্যক্তি। মানে এটা কি করবেন? এই যে বালিগুলো যে ফেলেছেন এখানে কি হবে? এইখানে আমার জমিতে লোক জমি ঢোকার জন্য আমি এটি করছি। মানে কি হবে এখানে? কিছুই না। এই ব্যবসায়ীর বক্তব্য, তিনি শুধুমাত্র যাতায়াতের রাস্তা তৈরি করার জন্য নয়নজলি ভরাট করছিল। পরে অবশ্য ভুল স্বীকার করে নিয়েছেন তিনি। তো বলছি এটা তো একটা পিডব্লিউডির একটা নয়নজলি রয়েছে, তো আপনি কি বিএলআরও বা পুলিশের পারমিশন নিয়েছেন? তো এটা তো নিয়ম যে সরকারি নিয়ম অনুযায়ী করতে হয়। এটাও একটি পদ্ধতি। প্রথমে রাস্তা তৈরি করার জন্য নয়নজলি ভরাট, আর পরে সেই নয়নজলির উপরেই তৈরি হবে কনস্ট্রাকশন। এই পদ্ধতিতেই জাতীয় সড়কের আশেপাশের বহু জায়গায় বিভিন্ন জমি দখলদারি হয়ে গিয়েছে। আর অধিকাংশ জায়গায় প্রশাসন সব দেখেও কিছুই দেখতে পায় না। যদিও এই ক্ষেত্রে ঘটেছে উলটপুরা। সংবাদ মাধ্যম পৌঁছানোর খবর পেয়ে এবং প্রাথমিকভাবে খবরটি সম্প্রচারিত হওয়ার পরেই প্রশাসন রাতেই গ্রেফতার করেছে অভিযুক্ত ব্যবসায়ী বিপ্লব ঘোষকে। অবৈধভাবে ভরাটের কাজ কোনোভাবেই সরকার বরদাস্ত করবে না, এই কথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই ব্যাপারে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। অন্যায়ের সাথে কোনো আপোষ হবে না। অন্যায় যেখানে পুলিশ প্রশাসন তার কঠোর ব্যবস্থা করবে, সেখানে আমাদের কোনো রকমই কোনোই নেই। পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে পুলিশ এই ধরনের অবৈধ কাজকে তারা স্টেপ আউট করে রাতের বেলাও বন্ধ করার চেষ্টা করছে। একজন অ্যারেস্ট হয়েছে আমরা শুনেছি, ওটা পুলিশের ব্যাপার, পুলিশই এই বিষয়ে বলবে। কিন্তু এই কাজের সাথে আমরা কোনো রকম সমর্থন করতে পারি না এবং সমর্থন করবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন যে জলা জমি বা পুকুর অবৈধভাবে ভরাট করা যাবে না।
এমন ঘটনা ঘটলে প্রশাসন তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশ প্রশাসনের কিছু নিচু তলার কর্মী এবং নেতারা কতটা মানেন সে প্রশ্ন উঠেছে বারবার। কারণ শাসক দলের নেতাদের প্রচ্ছন্ন মদত ছাড়া এই জলাজমি ভরাট বা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন কোনোভাবেই সম্ভব নয়। আমরা বারবার খবরের সম্প্রচার করার পর যে ধরনের অবৈধভাবে সরকারি জলাভূমি থেকে শুরু করে নয়নজলি ভরাট করা হচ্ছে তা কতদিনে বন্ধ হয় সেটা যেমন একদিকে দেখার বিষয়, পাশাপাশি বিজেপির তরফ থেকে শাসক দলের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তোলা হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে শাসক দল যেমনটা বারবার সংবাদ মাধ্যমের সামনে ধূপগুড়ি পৌরসভার পৌর ও উপপৌরপিতা থেকে শুরু করে জেলা সাধারণ সম্পাদক তারা যেমনটা অভিযোগ করছেন, তারা যেমনটা দাবি করছেন যে সংবাদ মাধ্যমে শোনার পর তারা তৎপর হচ্ছেন, তারপর দ্রুত পদক্ষেপ নেওয়ার তারা যেমনটা একদিকে যেমন হুঁশিয়ারি দিচ্ছেন, পাশাপাশি এই সমগ্র বিষয় নিয়ে একটা রাজনৈতিক তরজাতে শুরুই রয়েছে এবং বাস্তুতন্ত্র পুরোপুরিভাবে নষ্ট হচ্ছে। সেটা কতদিনে গিয়ে সঠিক জায়গাতে আসে এবং পরিপূর্ণ তদারকি করা হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরা 8 থেকে দত্তর সঙ্গে সানি, সময়।